আজকে আমাদের কোকো রিমি শাওয়ার ডে। ওদের আজকে আমরা শাওয়ার করাবো। আজকে প্রায় অনেক দিন হয়ে গেল ওদের শাওয়ার করানো হয় না, প্রায় 8-10 দিন। এদের মোটামুটি 8-10 দিন পর পরে শাওয়ার করালে ভালো হয়, ওদের কাছেও ভালো লাগে এবং এদের গায়ে যে একটা ব্যাড স্মেল আছে সেটাও থাকে না। আর পাখিগুলো গোসল করানোর পরে ওদের মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই সুস্থ লাগে, দেখতে অনেক চঞ্চল লাগে। যদিও গোসলের সময় ওরা মাঝে মাঝে ডিস্টার্ব করে, কিন্তু দেখতে পাচ্ছেন এখন তেমন কোনো সমস্যা করছে না, শান্ত আছে। পালকগুলো পরিষ্কার করে দাও। ওদের আমরা ভালোভাবে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিই, যেন ওদের পালকগুলো এবং শরীর কোনো রকম অসুস্থ না হয়ে পড়ে। গোসল করানোর সময় খেয়াল রাখতে হবে ওদের যে কানের ভিতরে যেন পানি না প্রবেশ করে। তার মানে হলো মাথায় কোনোভাবে এভাবে পানি দেওয়া যাবে না। মাথায় পানি দিলে এটা হলো কানের ভিতর পানি প্রবেশ করবে, আর কানে পানি প্রবেশ করলে পাখি অসুস্থ হয়ে যাবে। আজকে কোকো খুব শান্তভাবে গোসল করলো, কিন্তু রেমি একটু সমস্যা করতেছে। ওর কাছে হয়তো পেন মনে হচ্ছে আজকে, ওর হয়তো গোসল করার ইচ্ছে ছিল না। আসলে ওদের ওদের ব্যাপার তো আর আমরা বুঝি না মানুষ হিসেবে, আমাদের হলে শিডিউল মেনটেন করতে হয়। ওদের ইচ্ছা অনিচ্ছা তো আমাদের বোঝা কঠিন। রেমির গোসল শেষ, এখন ওদের হলো পানি ঝরিয়ে দিতে হবে, গা মুছে দিতে হবে ভালোভাবে, কোনো রকমের যেন শরীরে পানি না লেগে থাকে। পালকগুলো খুব যত্ন সহকারে মুছে দিতে হবে টিস্যু দিয়ে। ওদের শরীরে পানি জমে থাকলে হবে কি, ওদের ঠান্ডা লেগে যাবে এবং অসুস্থ হয়ে পড়বে। আমরা আমাদের সাধ্যমতো পুরোপুরি শুকিয়ে দেব পানিটি, তারপর ওরা নিজেদের শরীর নিজেরাই বাকিটুকু পরিষ্কার করে নেবে। পালক ঝাড়া দিয়ে পানি পরিষ্কার করে নেবে। ওর পানি মুছছে তো, শরীর শুকিয়ে দিচ্ছে, ওই জন্য এখন মোটামুটি আরাম পাচ্ছে মনে হয়। ও এখন শান্ত আছে, কোনো রকম সমস্যা করছে না। আপনাদের বাসারও পাখি অথবা যে কোনো পেটকে অবশ্যই নিয়মিত গোসল করাবেন, এবং গোসল করানোর আগে সেটা কিভাবে গোসল করাতে হয় এবং পাখিটি যেন বা আপনার পেটটি যেন কোনো রকম কষ্ট না পায় সেদিকে লক্ষ্য করে ওকে গোসল করাবেন। নিচে পরিষ্কার করে দাও, পালকের নিচে। এর সাথে সাথে বলে রাখি, আমাদের এই পাখিটির বয়স প্রায় 3 থেকে 4 মাস। 4 মাস হবে না তো, এখনো পুরোপুরি পালক গজায়নি বা অ্যাডাল্ট হয়নি। এরই মধ্যেও আমাদের মোটামুটি আনুগত্য প্রকাশ করছে, ও আমাদের সাথে মিশে খুব ভালোভাবে। আশা করি ও বড় হতে হতে আমরা ওকে অনেক ট্রেন আপ করাতে পারবো, এবং ও আমাদের অনেক এন্টারটেইন করবে ইনশাল্লাহ।